হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জুম্মা মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য কোনো তরকারি বা ভুনা রেসিপি না। আজকে আপনাদের জন্য খুব ইজিলি কলকাতা স্টাইলের এই স্ট্রিট আইটেম এই এগ চাউমিন বানাবো। ফার্স্টে আমি এখানে মোটা চাউমিনগুলো নিয়ে নিয়েছি আর সবজির মধ্যে আলু আর বিনস নিয়েছি। কারণ ওখানে প্রায় আলু দিয়ে প্রায় ওই কলকাতা স্টাইলে রান্না হয়। আমি অনেক দিদি ভাইদেরও দেখেছি এরকম টাইপের রান্না। ওদের ব্লগ দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টে আমি এখানে প্রায় নুডলস গুলো সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিব এখানে আমি ৪টা ডিমের ক্রাম্বলস করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে। সেই প্যানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে হলো আমি বিনস গুলো এবং আলুগুলো দিয়ে আমি এটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিব এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি এটা ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে নিব। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব হলো রসুন কুচি এবং আর দিয়ে দিব হলো আমি পেঁয়াজ কুচি। যখন এটা একটু এই মিডিয়াম ভাজা ভাজা হয়ে আসবে তখনই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করার পর এখানে আমি স্ট্রিট স্টাইলের যে চাউমিনটা আনো সেটা হলো ম্যাগি মশলা দিয়েছি। আর দিয়েছি ২ চামচ এর মতো ১ চামচ সাদা গোলমরিচ, ১ চামচ কালো গোলমরিচ আর দিয়ে দিব হলো লাল মরিচের গুঁড়ো। দিয়ে আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। দিয়ে আমি এটাকে এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে স্ক্রাম্বল ডিমগুলো দিয়ে আমি এসে নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব হলো ১ চা চামচের মতো আমি এখানে দিয়ে দেওয়ার পর আমি এটা একটু নেড়াচাড়া করে নিব। আর এখানে দিব কাঁচা মরিচগুলো কুচি করে রাখা দিয়ে দিব। আর আজকে আমার ভয়েসে খুব প্রাউড হবে কারণ আমার বেবিটা খুব প্রাউড মানে চিল্লাচিল্লি করতেছে। ফ্রাইডে তো তার জন্য খুবই বাহিরে যাওয়ার জন্য। তার আজকে আমি ভিডিওটা খুব লেট করে আপলোড করছি। তার ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার জন্য। তারপর আমি নাড়াচাড়া করে আমি এখন সিদ্ধ চাউমিন গুলো দিয়ে দিব এখানে। দিয়ে দেওয়ার পর আমি এখানে একা হাতে তার জন্য আমি চাউমিন আপনাদের এই মানে খুব মানে এই আমি এক হাত দিয়েই করেছি। তারপর এখানে আমি এই কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব চাট মসলা। চাট মসলাটা কিন্তু অবশ্যই ইউজ করবেন কারণ স্ট্রিট স্টাইলের চাউমিন গুলোতেই চাট মসলা বেশিরভাগ দিয়ে থাকে। এখন দেওয়ার পর আমি এখানে মশলাগুলো ভালো মতো উপর নিচে করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এই সময় ফ্লেমটা হাই রাখবেন যেমন খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর খুবই ইয়া হবে। তারপর আমি এই যে দেখেন কেচাপ দিয়ে আপনাদের গার্নিশ করে দেখাচ্ছি। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং আজকে ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাকে।